একটু সিদ্ধ হয়ে যায়, চাই লেবু চিপড়ে দিচ্ছি রস। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরূপাস ব্লগ। তো আজকে আমি করতে চলেছি আমার নিজের ডিনার। অনেকদিন পর রান্নাঘরে যাব। তো আজকে আমি ভাবছি একটা নতুন একটা নতুন ডিশ তৈরি করবো। তো অ্যাকচুয়ালি খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে। তার সাথে সাথে সেদিনকে হচ্ছে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইল চলে ফলো করতে দেখতে পাবে যে আমি লাইফে ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করলাম। তো ব্লাড ডোনেট করতে গিয়ে হচ্ছে ওয়েট চেক করেছে, প্লাস চেক করেছে হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনটা ঠিকই আছে। আর হচ্ছে ওয়েট যেটা হয়ে গেছে 68 কেজি। আমি নিজেও সেটা ফিল করেছি, অনেকটা আমার ওয়েট পুটানো হয়েছে। তো এখন থেকে আমি একটু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করবো, কারণ আমার তো শিডিউল একই, অফিস যাওয়া আসা। তো এখান থেকে জগিং বা জিম জন্য সময় বার করা অসম্ভব। তো যেটা করতে পারি আমি সেটা হচ্ছে খাওয়া দাওয়াতে একটু কন্ট্রোল আনা। তো আমি এখন একবারই ভাত খাচ্ছি, আর রাতের খাবারটা আমি ভাত খাচ্ছি না, একটু হালকার মধ্যে খাওয়ার চেষ্টা করছি। তো আমাদের ঘরে সাধারণত ওই ডায়েট ফুডের জন্য যে ভেজিটেবলস সেগুলো আনাতে হয় না। তো আলু, তো আজকে আমি ভাবলাম যে একটা আলু তরকারি করে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি ফারহা খানের যে ফেসবুক পেজটা আছে সেখানে আমি রেসিপিটা দেখেছি, রেসিপিটা দেখে খুব পছন্দ হয়েছে। তো সেই রেসিপিটা আমি এখন বানাবো, সাথে একটু চিকেনও বানাবো। দুটোই মশলাদার খাবার, কিন্তু খুব অল্প তেলের মধ্যে, কারণ আমি অল্প তেলের মধ্যে খুব সুন্দর রান্না করতে পারি। তো অল্প তেলের মধ্যে রান্না করবো। তো চলো আজকে আমি কী খাচ্ছি আর এই দুটো রেসিপি আমি কী করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। একা রান্না করতে গেলে যেটা হয়, অর্ধেক জিনিসই পাওয়া যায় না যদিও। তো আমি এখন খুঁজছি হচ্ছে শুকনো লঙ্কা, যে ডিশটা করবো আলুর, আমি ডিনারে খাবো। তো তার জন্য আমি এখন শুকনো লঙ্কা খুঁজছি। বাপরে এত জিনিস, এই বালতি ওই বালতি সারা জায়গায় আমি এখন খুঁজছি। এটাতে নিশ্চয়ই চাল হবে, তো এটা আমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে যে এটার মধ্যে আদৌ আমি শুকনো লঙ্কা পাবো কিনা। এটা তো বোধহয় মুড়ি, আর এটাতে সয়াবিন, দুধ, চা, খই, বিস্কুট। তো এটার মধ্যে আমি পেলাম না শুকনো লঙ্কা। এমনকি রান্নাঘরের মশলা সমস্ত জায়গাপত্র আমি দেখে নিয়েছি, ওখানে কোথাও নেই। এটা হচ্ছে মায়ের মশলার আরেকটা জায়গা। তো এখানে আমি খোঁজার চেষ্টা চলছে যে আমি অন্তত একটা শুকনো লঙ্কা যাতে পাই। তো এটার মধ্যে হচ্ছে গরম মশলা, গোলমরিচ, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, কালো জিরে, বাট শুকনো লঙ্কা আনফর্চুনেটলি নেই। আমি জানি না শুকনো লঙ্কা ছাড়া আমি কি করবো। যাই হোক, একটু জল খেয়ে নিই। আমি আবার একটু রান্নাঘরে চলে যাচ্ছি। খুঁজেছি যদিও শুকনো লঙ্কা আমি পাইনি। এখানে আরেকবার দেখি যদি আমি একটু শুকনো লঙ্কার খোঁজ পাই। এটা দেখি ছোলা, কাবলি ছোলা, এত জ্যামের বোতল হয়ে গেছে, এটার মধ্যে নেই। এটার মধ্যেও আই থিঙ্ক নেই, আমি পাবো না। এটাতেও ছোলা, শুধু ছোলা আর ছোলা, কিন্তু আমি তো শুকনো লঙ্কা পাচ্ছি না এখান থেকে। অবভিয়াসলি শুকনো লঙ্কা আমি পাচ্ছি না, এখানে তো নেই, আমার চোখে তো পড়লো না। এটা হচ্ছে মশলার ডিপার্টমেন্ট। মশলার ডিপার্টমেন্ট আমার পুরো ছানবিন করা হয়ে গেছে। এই যে এই মশলার ডিপার্টমেন্টে আমি পুরো ছানবিন করে নিয়েছি, কোথাও নেই। ভিতরে একটা ছোটো ইয়েও দেখতে পাচ্ছি, এখানেও কোথাও নেই শুকনো লঙ্কা। তো এটার মধ্যে শুধু তেজপাতা, শুকনো লঙ্কা কি একটাও পাবো? একটু খুঁজে দেখি। হায় রে, আমি ভাবলাম একটা জিনিস খাবো নিজের হাতে বানিয়ে, সেটাই তো আমি দেখতে পাচ্ছি না। শুকনো লঙ্কাটা না হলে রেসিপিটা একদম অন্ধকার। তলায় কি আছে? এটাতেও নেই। আর এটাতে হচ্ছে কাপ, তো আনফর্চুনেটলি আমি পেলাম না। এনিওয়ে, লেটস সি কী করা যায়। তো এখানে আপাতত আমি আলু, আমার যে তরকারিটা আলু, চিকেনের জন্য আলু, জিঞ্জার তো অনেকটাই লাগবে, আর দুটো লেবু, আর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এগুলো তো নিয়ে রেখেছি। কিন্তু মেনলি আমার দরকার ছিল শুকনো লঙ্কা, সেটা আমি পাচ্ছি না। তো দেখি কী করি। গেস করো যে আমি কটার সময় রান্না করতে এসেছি। তো আজকে ছিল স্যাটারডে, খুবই হেক্টিক একটা ডে। আমি অফিস থেকে এসে রীতিমতো স্নান টান করে ঘরের সন্ধ্যেটা দিয়ে আমি বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আমি 3টে জায়গায় 3টে মন্দিরে আজকে পুজো দিতে গেলাম। তারপরে এসে একটুখানি চিকেন আনলাম, এই যে 500 মতন চিকেন এনেছি। 500 মতন চিকেন এনেছি। চিকেনের পিসগুলো তো মোটামুটি ভালো, আমি প্রথমেই চিকেন কিনলাম আমি আমার নিজের দায়িত্বে। তো যাই হোক, এটাকে এখন আমি ভালো করে ওয়াশ করবো, তারপরে এটার প্রিপারেশন যাবে, প্লাস আমার ডিনারও যাবে। তো দেখা যাক কীরকম পারি। চিকেনটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে একদম পুরো যেগুলো একদম মাংসের এগুলো পুরো একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি 500 মতন চিকেন এনেছি। যাই হোক, একদম পুরো ভালো করে প্রথমে একটুখানি নুন দিয়ে ধুয়ে নিয়েছি আমি, তো আমার মনে হলো। যাই হোক, অনেকে বলে যে মাংস বেশি ধুলে নাকি স্বাদ চলে যায়, কিন্তু আমার মা হচ্ছে গিয়ে মাংস বেশি না ধুয়ে যেরকম
খাওয়াতে পছন্দ করে না, তো মাংস আমি একটু বেশি করেই দেবো, যাতে স্বাদ হোক আর ছাই না হোক। তো এখন সেই প্রিপারেশনটাই চলছে। যতক্ষণ না পর্যন্ত জলটা একদম একটু সাদা সাদা লাগছে আর মাংসগুলোকে একটু ঠিকঠাক মতন লাগছে, ততক্ষণ পর্যন্ত আমি ধুয়েই যাবো। তো এখন পর্যন্ত মশলা টশলা কিছু বাটা হয়নি। তো দেখা যাক কত রাত অবধি আমি রান্না করতে থাকি। তো চলো দেখা হচ্ছে এরপরে। তো আমি এখন রসুনগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাপরে প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে। এখন অলরেডি 10:30 বেজে গেছে রাত। যাই হোক, আমি রাতে যেটা খাবো সেটা আগে তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি আমার রসুন ছোলা কমপ্লিট। এই রসুনগুলো আমি আর দেবো না, অসম্ভব আমার পক্ষে এতগুলো রসুন করা। কারণ হচ্ছে চিকেনে তো আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট দেবই, তো এত রসুন কাটার কোনো মানে হয় না। শুধু একটুখানি কুচো কুচো রসুন দেবো। আর আমার যে এখন রাতের খাবারটা তৈরি হবে আলুর রেসিপিটা, সেইটাতে আমি রসুন দেবো একটু কুচি কুচি। প্রচণ্ড গরম লাগছে। তো আমার মোটামুটি রসুন ছোলা কমপ্লিট। আমি এগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব। আমি আরেকটা জিনিস দেখানো হচ্ছিলো, সেটা হচ্ছে শুকনো লঙ্কা পাইনি বলে আমি বেছে বেছে এই যে কিছু পাকা লঙ্কা আছে সেগুলো আমি খুঁজে বার করেছি। এই যে শুকনো লঙ্কা যেহেতু পাইনি, সেহেতু আমার রাতে যে আলু রেসিপিটা হবে সেখানে আমি পাকা লঙ্কাগুলি কুচি করে দেবো। তো যাই হোক, এটা আমি একটু জলে ভিজিয়ে দিলাম। আগে আমি রাতের খাবারের প্রিপারেশনটা করি, তারপর আমি দেখা যাবে কি করা যাবে। আমি বাপরে বাপ, একটা করে কুচি করার মতন টাইম বা ইচ্ছে কোনোটাই আমার নেই, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। তো আমি এরকমভাবেই আমি কুচি করছি, যাকে আগে পাচ্ছি আমি নিয়ে নিচ্ছি। আমি কুচি আমি এটা তুলে নিচ্ছি রসুন। ওকে, এবারে আমি সামান্য লঙ্কা যেটা আছে সেটাও আমি একটু কুচি কুচি করে দিই। না, লঙ্কাটা আমি ভাবছি এই দুটোই লঙ্কা দেবো। আমি দুটো লঙ্কা একটুখানি মিক্সিংয়ে গ্রাইন্ড করে নেব। এই যে আমার মিক্সিংয়ে আমি দুটো লঙ্কা গ্রেট করে নেব। একটু কেটে দিচ্ছি। আছে, এবার একটু আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও আমি কেটে নিই। চোখটা গেল, কি জ্বালা যে করছে আমার চোখটায়। আমি ছুরি দিয়ে কাজ করি না যদিও, কিন্তু আর এখন আমার বটি ধরতে ইচ্ছেই করছে না। মানে অনিচ্ছা সত্ত্বেও আমাকে রান্নাটা করতে হচ্ছে, বিকজ আমি এখন বাইরের খাবারটা মোস্টলি খাচ্ছি না, কারণ বিকজ অফ মাই ওয়েট গেইন। অ্যান্ড বাইরের খাবারে এত পরিমাণে আজিনামোটো ইউজ হয়, এই যেমন হয়ে গেছে আমি এখানে এই যে। আর বাইরের খাবারে এত পরিমাণে আজিনামোটো ইউজ হয় যে মানে আমাদের মেয়েদের অ্যাকচুয়ালি না খাওয়াটাই উচিত। আর আমি এখানে আমার আগে যেটা খাবো আমি মানে আলু তরকারিটা, যেটা আমি এক্ষুনি বসিয়ে দেবো, তারপর আমি চিকেনের প্রিপারেশনটা করবো। তো সেটা আমি আগে একটু লেবু দেবো, একটু টক টক করবো। তো আই থিঙ্ক আমার একটা লেবুতেই হয়ে যাবে। তো যাই হোক, লেবুটা কেটে নিচ্ছি। লেবুগুলোতে বাপরে লেবু পালিয়ে যাচ্ছে আমার হাত থেকে। লেবুর এই দানাগুলো ফেলে দিতে হবে, কারণ লেবুর দানাগুলো যদি মানে মুখে যায় তো প্রচণ্ড তেতো তেতো লাগে, তো তরকারিতে গেলেও ভালো লাগবে না, এই জন্য। তো কুচি আর এই লেবু পুরোটা যদিও লাগবে না, একটা আমি মাংসের ম্যারিনেটের জন্য ইউজ করবো। এটা হচ্ছে আমার যেটা আলুর তরকারি আপাতত তৈরি হবে রাতেবেলা খাওয়ার জন্য, সেটার জন্য একটু হাত ধুয়ে নিচ্ছি। আর একটুখানি ধনেপাতা ইউজ করব। তো ফ্রিজে কিছুটা ধনেপাতা পেয়েছিলাম, তো সেটাকেই আমি একটুখানি ধুয়ে নেবো, কারণ সব জিনিস আমার না ধুয়ে খেতে একদমই পছন্দ হয় না। তো যাই হোক, ধনেপাতা তো আর ইয়ে করার ইউজ নেই, এখান থেকে আমি ভালো ভালো পাতাগুলো বেছে নেব। মেন ইম্পর্টেন্ট আলুটা আমি কেটে নিচ্ছি। নতুন আলু ছোলা দিয়ে ইউজ করছি, আমার হাত যদি কেটে যায় গেল তাহলে। তো কীরকমভাবে ইউজ করতাম তো সেটাও বুঝতে পারছি না। যাই হোক,
চাপ করে তো আলুর ছোলাগুলো তো ছুলি এইভাবে। আই থিঙ্ক এই গরমে মারা যে আমাদের জন্য রান্না করে টিফিন দেয়, প্লাস মানে দুপুরের রাতে এসে কী খাবো, দুপুরে এসে কী খাবো, এত কিছু করে, এর জন্য সত্যি মাদেরকে প্রচণ্ড প্রচণ্ড থ্যাঙ্কস। আমরা ভাবি যে আমরা অনেক কাজ করছি, জার্নি করছি, যাচ্ছি, তো জার্নি করে গিয়েছি এসির মধ্যেই বসে কাজ করছি, কিন্তু এই মায়েরা যে এই যে এত গরমে রান্নাঘরে কাজ করছে, এর জন্য সত্যি মানে কর্নিশ শতকোটি প্রণাম মায়েদেরকে। তো আমরা অনেক সময় মাথা গরম করে বলে ফেলি যে হ্যাঁ ঘরেই তো বসে থাকো, কী কাজ, বা আমাদের বাবাদেরকে লাইভ বলতে শুনি মায়েদেরকে এই কথাটা। অ্যাকচুয়ালি বাবাদেরকে না 1 সপ্তাহ রান্নাঘরে পাঠানো উচিত এই গরমের মধ্যে। প্রত্যেক দিনের খুব মজার মজার রান্না করে খাওয়াবে 1 সপ্তাহ পুরো টানা ঘরের সবাইকে, আমার মা বসে বসে খাবে। তো সেটা যদি করা যেত, আর সবার ঘরের মারা যদি এরকম বসে বসে খাবে, সবার বাবাটা যদি রান্না করবে এরকম হতো, তাহলে বেটার হতো। তো যাই হোক, আমি এটা ভালো করে ধুয়ে নিই, আর জলটা প্রচণ্ডই নোংরা হয়ে গেছে, আমি একটু ফেলে আসি। আলুটা আমি কাটবো ডুমো ডুমো করে, যেহেতু মোটামুটি রেডি, আমি গ্যাসটা জ্বালিয়ে দিই একটু ছোটো ছোটো করে, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আলুর মানে কাটার কোনো ইয়ে নেই। যাই হোক, আলু একদমই ছোটো ছোটো করে কাটছি আমি। ঠিক আছে, একটা আলুরই তরকারি আমি বানাবো এখন আপাতত আমার খাওয়ার জন্য। বাপরে বাপ, প্রচণ্ড গরম লাগছে। এদিকে আমার সবসময় গরম হয়ে গেছে, পিস করে আমি কেটে নিয়েছি। ঠিক আছে, তারপরে ধুয়ে নেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, বলছি জিরে, একদমই অল্প কটা জিরে আমি দিয়ে দিলাম। তো একটা জিনিস দেখাই, এই রেসিপিটাতে মেন ইনগ্রিডিয়েন্টস ছিল যে রসুন কুচির সাথে যে শুকনো লঙ্কা গুঁড়োটা ভালো করে, তো শুকনো লঙ্কা যেহেতু আমার ছিল না, তো আমি কাঁচা লঙ্কা যেগুলো একটু পেকে পেকে গেছে সেগুলোই আমি নিয়েছিলাম। তো এটা হচ্ছে মেন, এটা রসুনের সঙ্গে ভালো করে মিক্স করলে, মানে অ্যাকচুয়ালি তো শুকনো লঙ্কাটা ভালো করে মিক্স করলে বেশ ভালো টেস্ট আসতো। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি একবার খেয়ে দেখি তাহলে টেস্টটা কেমন আসে। এবারে আমি এখন পর্যন্ত খুন্তি নিয়ে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার জিনিস নষ্ট করা একদম ভালো লাগে না, প্রথম শেষ পর্যন্ত। তাই কিন্তু আমি রান্না করতে এসে কিন্তু ফাইনালি আমি খুন্তি পেয়েছি। আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি, একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। তো আমি হাই ফ্লেমে একটুখানি ঢাকা দিয়ে দেবো। হাই ফ্লেমে ঢাকা হতে আলুটা একটু সিদ্ধ হোক, জানি না আমি কেমন খেতে হবে। মানে ঢাকনাটা তুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না, এখনো পর্যন্ত আমার একটু সিদ্ধ হওয়া বাকি আছে। আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি জল দিয়েছিলাম, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এটা কী রেসিপি হচ্ছে আমি যদিও জানি না, তবে আশা করছি ভালো হবে। তো আমি একটুখানি লেবু চিপড়ে দিচ্ছি, রস। দিয়েছিলাম একদম অল্প, হ্যাঁ, যাতে মেথির স্বাদটাও আমি পাই, কারণ মেথিটা আমাকে পছন্দ হয়ে যাবে। আলুর তরকারিতে মেথি গেলে আই থিঙ্ক কোনো খারাপ কিছু হবে না। তো যাই হোক, মেথি গেলে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আই থিঙ্ক সো হয়ে গেছে আমার ফানি আলুর তরকারি। আমার ফানি আলুর তরকারি, সত্যি ফানি আলুর তরকারি। তো দেখে নাও তোমরা কেমন হয়েছে। I know it's not better, but I'm trying myself to cook
অ্যান্ড ফুলফিল মাই স্টমাক মাই সেলফ। তো এটা হচ্ছে আমার ফানি আলুর তরকারি। তো তোমরা কেউ বাড়িতে ট্রাই করতেই পারো তোমাদের নিজেদের দায়িত্বে। তো এটা আমি আমার নিজের দায়িত্বে আমি ট্রাই করলাম। তো লেটস হ্যাভ মাই ডিনার। আই গরম। তো আমার ডিনার মানে তৈরি হয়ে গেছে। তো জানি না কেমন খেতে হবে, যাই হোক আমি নিজের রিস্কে আমি বানিয়েছি। তো চলো ডিনার করি। টেস্টটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? তো যারা যারা আমার ফানি কুকিং আবারও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো। তো আমার চ্যানেলে রোজ আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন না। যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ তাদের ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো আমার ফানি আলুর তরকারিটা আমি খেয়ে নিই। গুড নাইট। আফটার মাই কুকিং দ্য কিচেন ইজ লাইক দিস অ্যান্ড দিস। এরকম দেখতে এতগুলো বাসন আমি একা মেরেছি।